আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজ 20শে জানুয়ারি 2026। আজ আমরা আছি নাগেশ্বরী পৌরসভার পার্শ্ববর্তী এলাকা বাগডাঙ্গা এলাকায়। আমাদের সাথে আছেন ঢেঁড়স চাষি মোহাম্মদ আব্দুল সামাদ ভাই। আমরা আব্দুল সামাদ ভাইয়ের কাছ থেকে এই ঢেঁড়সের A to Z বিষয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই ঢেঁড়স এটা কত তারিখে রোপণ করেছিলেন? এটা আমি নভেম্বর মাসের সম্ভবত 8 কি 10 তারিখ এরকম। নভেম্বরের 8 কি 10 তারিখে। এটা কোন কোম্পানির এবং কোন জাত? ইনসাফ সিডের মধুমতি সুপার। ইনসাফ সিডের মধুমতি সুপার। আচ্ছা, লাগানোর পর হতে এ পর্যন্ত আপনার বয়স তো মোটামুটি 2 মাসের মতো 2 মাস হয়ে প্লাস গেছে। এরকম আর 2 মাস প্লাস। তো এখন পর্যন্ত আপনার এই যে গাছগুলো আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত সতেজ এবং প্রত্যেক গাছের গিটে গিটে আপনার কিন্তু এই ঢেঁড়স সেট হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা এই যে যেহেতু আমরা জানি যে এটা এই গ্রীষ্মের ফসল, কিন্তু আপনার মাঘ মাসের আজ মনে হয় 6 তারিখ। জি, এই মাঘ মাসের 6 তারিখেই আপনি যেভাবে এই ঢেঁড়স ধরাতে সক্ষম হয়েছেন সেটা কিভাবে? যদি একটু আমাদের বাকি যে সমস্ত কৃষক ভাইগণ আছেন তাদের সুবিধার্থে। এটা মনে করেন যে যে প্রথম শুরু থেকে যে স্প্রে গুলা, জি জি, এটা আমি নিয়মিত করছি, মানে কোনো ইয়া করি নাই যে যখন যা লাগে আমি তাই দিছি। আচ্ছা, মানে ছত্রাকনাশক যেমন আপনার প্রথম অবস্থায় নইন টইন এলে দিছিলাম, নইন বা অটোস্টিন এগুলো দিছিলাম। তারপরে ধাপে ধাপে আস্তে আস্তে যেমন ম্যানকোজেব আছে, আপনার এই যে কেব্রিওটপ আছে, আরো অন্যান্য ছত্রাকনাশক দিলে ভালো ভালো কোম্পানি আমি ওগুলি ব্যবহার করছি। আচ্ছা, এ পর্যন্ত খরচ কেমন গেছে আনুমানিক? খরচ গেছে যে বীজ গেছে আমার 3,500 টাকার। কত শতক জমি এটা? এটা 16 শতক জমি। 16 শতকে 3,500 টাকা বীজ গেছে। আচ্ছা, টোটালি আর কি 10 থেকে 12,000 টাকা এরকম খরচ হয়েছে আমার এই পর্যন্ত। আচ্ছা, আপনি গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু দিবেন? গাছ থেকে গাছের দূরত্ব দিছি আমি 8 থেকে 10 ইঞ্চি। 10 ইঞ্চি এর ভিতরে আছে। সারি থেকে সারি? সারি থেকে সারি আছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি। তো বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় আপনাকে ভালো কোনো কিছু পাওয়া কি সম্ভব? ইনশাআল্লাহ আশা করা যায় যে ভালো কিছু পাবো। ভালো কিছু পাবেন। জি। আচ্ছা, আপনি পোকার জন্য কি কি স্প্রে করছেন? যেমন সাদা মাছির জন্য আমি প্রথম অবস্থায় মোভেন্ডা স্প্রে করছি, তারপরে তুন্দ্রা স্প্রে করছি, তারপরে আমি ওই উলালাটাও স্প্রে করছি। যখন মানে যে পরিস্থিতিতে যেটা লাগে, যখন দেখতেছি যে না একটা স্প্রে করে কাজ হচ্ছে না, তখন তার সাথে একটু যেটা কাজ বেশি হয় সেটা দিতেছি। এইভাবে আমি হরমোন স্প্রে করছিলেন কিনা? জি, হরমোন দেওয়ার মধ্যে একটা হরমোন খালি দিয়েছি, সেটা হলো আপনার ফ্লোরা দেয়া আছে। আর মাঝে মাঝে ওই জিঙ্ক টিং দিছি। আচ্ছা, প্রিয় ভাইরা, আমরা আব্দুল সামাদ ভাইয়ের কাছ থেকে এই শীতকালীন ঢেঁড়স চাষের বা ভেন্ডি চাষের যে প্রক্রিয়া, যেই পদ্ধতি সেটা আমরা জানার চেষ্টা করছি। আপনারা চাইলেও আগাম বাজার ধরার জন্য এই ইনসাফ সিডের মধুমতি সুপার এই ভেন্ডিটি চাষ করতে পারেন। আশা করা যায় ভালো রেজাল্ট হবে এবং ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কোনো প্রতিবেদনে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।